আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটা এই ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ কি তোমরা অনেকেই ভাইকে মেসেজ দিয়ে বলো যে ভাই হচ্ছে যে এই টাইপের যে প্রবলেম গুলা, যে সত্য সারণী থেকে কিভাবে ইকুয়েশন কনভার্ট করব, বা একটা সত্য সারণী দেখে বুঝবো কিভাবে যে এটা কোন গেটের সত্য সারণী, এই পার্ট গুলো ভাইয়া বুঝি না, বা এই পার্টটা ভাই একটু বুঝাই দেন। তো আজকের ক্লাসে ওই রকম একটা এমসিকিউ নিয়ে, এই প্রশ্নটা আসলে হচ্ছে সিলেট বোর্ড 2025-এ। তো ভাইয়া এটাকে এইভাবেই করবো। নরমালি তোমরা এই পার্টটা মনে রাখো, মনে রাখলে সত্য বুঝতে পারো যে আসলে কোন গেটের সত্য সারণী। তো ভাই আসলে আজকে ওই কাজটা করবো না। তো আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হবে। এই যে দেখো ভাই কিভাবে মনে রাখতেছি, ভাইয়া এটা হচ্ছে আউটপুট। মনে রাখবে যে আমরা সবসময় আউটপুটের জন্য ইকুয়েশন বানাবো। কার জন্য ইকুয়েশন বানাবো? আউটপুটের জন্য ইকুয়েশন বানাবো। আমরা কখনোই ইনপুটের জন্য ইকুয়েশন বানাবো না, আউটপুটের জন্য ইকুয়েশন বানাবো। তাহলে আউটপুটটা কি ভাইয়া? আউটপুট হচ্ছে এক্স। তাহলে আমরা এক্স এর জন্য ইকুয়েশন বানাবো, এক্স ইকুয়াল টু। আচ্ছা, এখন এক্স এর মধ্যে কোথায় কোথায় ওয়ান আছে বুঝো তো। এই যে এখানে একটা ওয়ান পাচ্ছ, আর এখানে একটা ওয়ান পাচ্ছ না ভাইয়া? কয়টা ওয়ান পাইলা? দুইটা ওয়ান পাইলা, ঠিক আছে। আচ্ছা, এই ওয়ান এর জন্য ইনপুট কে কে ভাইয়া? ইনপুট হচ্ছে এ আর বি। ইনপুট কি বলো? এ আর বি। তাহলে এ আর বি কে প্রতিটা ওয়ান এর জন্য এ আর বি কে ইনপুট গুলাকে গুণ করে একবার করে লিখতে হবে। কি বললাম ভাইয়া? প্রতিটা ওয়ান এর জন্য ইনপুট গুলাকে গুণ করে একবার লিখতে হবে। তার মানে এই ওয়ান এর জন্য এ বি কে গুণ করে আমি একবার লিখে ফেললাম, আবার এই ওয়ানের জন্য এ বি কে গুণ করে আমি আরেকবার লিখে ফেললাম, ঠিক আছে। লিখলাম, লেখার পরে কি করতে হবে বলো? মাঝখানে একটা যোগ চিহ্ন বসাইতে হবে। কোন চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে এখানে একটা যোগ চিহ্ন বসাই দিলাম, শেষ। এরপরে এরপরে কাজ হচ্ছে এই ওয়ানের জন্য যদি তুমি জিরো পাও, জিরো পাইলে বার বসাইতে হবে। জিরো পাইলে কি করতে হবে বলো? এই যে জিরো মানে হচ্ছে ভাইয়া বার বসাইতে হবে, বার। আর ওয়ান পাইলে ওয়ান পাইলে হচ্ছে বার হবে না, বার হবে না। এই পার্টটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখন এই ওয়ানের জন্য তুমি কি পাচ্ছ বলো? জিরো পাচ্ছ। জিরো পাওয়া মানে কত? জিরো পাওয়া মানে হচ্ছে এর উপরে বার। এই ওয়ানের জন্য তুমি বি তে জিরো পাচ্ছ, তার মানে কার উপরে বার? বি এর উপরে বার। এই ওয়ানের জন্য এ ওয়ান বি ওয়ান, তার মানে এর উপরেও বি এর উপরেও কার উপরে বার হবে না। তার মানে এটা কোন গেটের ইকুয়েশন? এটা হচ্ছে এ এক্সর বি হোল বার। এক্সর বি হোল বার এটা কোন গেট বলো? এটা হচ্ছে এক্স নর গেট, রাইট? এটা হচ্ছে এক্স নর গেট। তাহলে आंसर কি হবে বলো? এখানে কারেক্ট आंसर হবে এই যে কারেক্ট आंसर কি হবে বলো? কারেক্ট आंसर হবে নর গেট, এক্স নর গেট। তার মানে এই টাইপের এইভাবে তোমরা যে কোনো সত্য সারণী পাইলে এইভাবে ইকুয়েশনটা বের করে নিতে পারো। প্রথম কাজ হচ্ছে যে তোমাদের ওয়ান খোঁজা। এই আউটপুটে কলাম বরাবর ওয়ান খুঁজবা। এই ওয়ানের জন্য ইনপুট গুলাকে গুণ করে লিখে দিবা। ইনপুট এবিসি থাকলে তিনবার এবিসি গুণ করে একবার, দুইবার, তিনবার, যতগুলো ওয়ান পাও ততবার লিখবা। লিখার পরে এই ওয়ানের জন্য এ জিরো হইলে এর উপরে বার বসাবা, বি জিরো হইলে বি এর উপরে বার বসাবা, সি জিরো হইলে সি এর উপরে বার বসাবা, ঠিক আছে। এভাবে বার বসে ইকুয়েশনটা পরে সলভ করলেই তুমি আসলে কারেক্ট আউটপুটটা পেয়ে যাবা। তাহলে এইরকম অনেকগুলো ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের পেজের সাথে থাকবা। তাহলে এক্সাম পর্যন্ত তোমাদের অনেকগুলো এমসিকিউ সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।